আজ 17ই ডিসেম্বর 2023। এর আগের ভিডিওতে তোমাদের দেখিয়েছিলাম আমাদের ফ্লিক্স বাসে মিউনিক থেকে ইন্সব্রুকের জার্নি। চারিদিক বরফ ঘেরা সেই অপূর্ব সৌন্দর্য তোমরা যদি না দেখে থাকো তাহলে অবশ্যই এর আগের এপিসোডটা দেখে নিও, ডেসক্রিপশন বক্সে লিংকটা দেয়া রইল। আর আজকের ভিডিওতে ইন্সব্রুকে পৌঁছানোর পর বাস থেকে নেমে কি করে আমরা আমাদের হোটেলে পৌঁছলাম এবং হোটেলের রুম ট্যুর তোমাদের সাথে শেয়ার করব। বাস থেকে নেমে আমরা 5 মিনিট হলো হাঁটছি। এই রাস্তাটা দিয়েই আমরা হেঁটে এলাম। রবিবার বলে বেশ নিরিবিলি রাস্তাঘাট। ওই যে দূরে দেখা যাচ্ছে ইন্সব্রুক মেন ট্রেন স্টেশন। বাস থেকে নেমেই এই স্টেশন বরাবর হেঁটেও আমরা চলে আসতে পারতাম। এখান থেকে আর 5 মিনিট মতো পায়ে হেঁটে চলে যাব আমরা আমাদের হোটেলে। এই ইন্সব্রুক শহরটি খুব ছোট, তাই তোমরা এই স্টেশনের কাছে হোটেল নিলেও পায়ে হেঁটেই এখানকার সব অ্যাট্রাকশনস গুলো ঘুরে নিতে পারবে। যদিও এখানকার ট্রামগুলো এতটাই সুন্দর দেখতে এবং খুবই ফ্রিকুয়েন্ট যে ট্রামে ওঠার লোভ সামলানো খুব কঠিন। যাই হোক, এবার আমরা এই রাস্তা ধরে এগিয়ে যাব আমাদের হোটেলের দিকে। ওই যে বাদিকে ডিপার্টমেন্টাল স্টোরটা দেখছো, ওটা কিন্তু আজ সানডে বলে বন্ধ। এরকম এক দুটো দোকান আমরা খোলা ভেবে জল কিনতে গিয়ে জানতে পারলাম ম্যাক্সিমাম দোকানই আজ বন্ধ। এই দেখো একটা ব্যাংকোম্যাট। এই জার্মান ভাষার অর্থ হলো ব্যাংক এটিএম। এই ওয়াল এটিএম আমরা আগেও প্যারিস এবং মিউনিকে দেখেছি। স্পেস অনেক কম লাগলেও এইসব এটিএম এ ফ্রড, কার্ড ক্লোনিং ইত্যাদি চান্স থাকে, যদিও অস্ট্রিয়া সেসব দিক থেকে অনেক সেফ। এটি হলো অস্ট্রিয়ান ন্যাশনাল সেন্ট্রাল ব্যাংক। এই ইন্সব্রুকে কিন্তু শুনেছি অনেক ইউরোপিয়ান ব্যাংকই আছে। সামনেই দেখা যাচ্ছে বরফে মোড়া অ্যালপস। কি ভারী সুন্দর লাগছে। এই রাস্তা ধরে সামনে হেঁটে গিয়েই বাদিক রোড ক্রস করলেই আমরা পৌঁছে যাব আমাদের হোটেল। এই হচ্ছে আমাদের হোটেল, আর তার নিচেই দেখতে পাচ্ছেন ফেমাস ইন্সব্রুকের ক্যাফে সেন্ট্রাল। এখন বেশ ফাঁকা, জানি না ক্যাফেটা ওপেন কিনা, আমার তো ওটাও ডাউট হচ্ছে। হোটেল যেহেতু বুক করেছি সেই জন্য আশা করি রুম সার্ভিস বা রেস্টুরেন্টটা কভার করতে পারবো। দেখা যাক, আমরা ভেতরে চেক ইন করি, তারপরে আপনাদের সাথে কথা বলছি। এই হচ্ছে আমাদের হোটেলের বাইরেটা, যেটা আপনাদের ইনিশিয়ালি দেখালাম। তারপরে এই দিকটা হচ্ছে ওরা এক্সটেন্ডেড করেছে ওরা পরে। ওই দিকটা অ্যাকচুয়ালি ক্যাফে সেন্ট্রালের নিচটা আজকে বন্ধ। আজকে সানডে, যেটা বললাম সানডেতে কিন্তু অল ক্লোজ থাকে এখানে ম্যাক্সিমাম ভালো ভালো জায়গা। আর আমাদের লাকটাও খারাপ, কালকে ইভিনিংয়েও ওরা একটা পোস্টার দেখলাম যে কালকে বিকাল 5টা থেকে কিন্তু ওটা ক্লোজ থাকবে। সো আমাদের যদি খেতে হয় কিছু তাহলে কিন্তু কাল সকালেই খেতে হবে। আর আজকে ডিনার করবো কোথায় বা ওখান থেকে খাবো জানি না, বাইরে কিন্তু অনেক দোকানই ক্লোজ রয়েছে। সো আজকে দেখি হোটেলে চেক ইন করার পর এদের নিজস্ব কিছু অপশন পাই কিনা আমরা দেখি। সো রাইট নাও আমি হোটেল সেন্ট্রাল ইন্সব্রুক, আমাদের রুম নম্বর 211। দেখা যাক রুমটা কিরকম, একবার রুমটার ট্যুর দিয়ে দিই। রুমটাতে শুরুতেই এখানে একটা কাবার্ড, বিশাল বড় একটা কাবার্ড, তাতে কত ওপেনিংস আছে। এক দুদিন এসে থাকার জন্য এখানে কত অপশনস। ওপরেও এগুলো রয়েছে। এখানে ওয়াশরুম আছে, খুবই নিট অ্যান্ড ক্লিন। আচ্ছা বলে রাখি, এখানে দরজাটা বন্ধই ছিল, আমি ওপেন করলাম বটে। এখানেও একটা পুরো আবার সিম কাবার্ড, এর মধ্যে ওই একই রকম স্পেস, হ্যাঙ্গার্স রয়েছে। তারপরে এখানে আচ্ছা টিভি তো দেখাই যাচ্ছে। প্রচণ্ড ভালো ওয়েলকামিং হোটেল বলবো। শুরুতেই খুব ভালোভাবে আমাদের
ওয়েলকাম করেছে এবং ক্যাফে সেন্ট্রাল এন্সব্রুকের সাথে এদের হোটেলের ঠিক নিচেই হচ্ছে ক্যাফে সেন্ট্রাল হোটেল, এই ক্যাফেটা আর কি। তো এই হচ্ছে একটা মিনি ফ্রিজ, দুটো গ্লাস আছে আর জল আছে 4টে, দুটো এমনি মিনারেল ওয়াটার আর দুটো স্পার্কলিং ওয়াটার। তো এগুলো যদি খেতে হয় এখানে লেখা রয়েছে সব প্রাইসেস। একটা 1/2 লিটার বটল জলের প্রাইস হচ্ছে 3 ইউরো, মানে 280 টাকা মতো তো পড়বেই। 1/2 লিটার জল, ঠিক আছে। তো মিউনিকে ছিল 2 ইউরো, এখানে হচ্ছে 3 ইউরো। এখানে আমাদের চার্জিংয়ের জিনিসপত্র অলরেডি সব বসিয়ে দিয়েছে শোভিক, বাট এখানে টেলিকম রয়েছে, একটা ডাস্টবিন আছে। এমনি ভীষণ ভালো, রুমটা যথেষ্ট বড়, মানে বেশ বড় দুজনের জন্য। এখানে কিছু আপ টু ডেট ম্যাগাজিনস রয়েছে। বলে রাখি এদের সব কিছুই খুব আপ টু ডেট, মানে ইভেন আমি সময় পেলে দেখাবো ওদের লিফটে পর্যন্ত মানে মেনশন করা কি আজকের এত টেম্পারেচার, মিনিমাম ম্যাক্সিমাম কালকের কত হবে, হ্যাঁ মানে সবটা এভাবে মানে 3 দিনের মতো একটা অ্যাপ্রক্সিমেটস দেওয়া। তো সব এবং ডেলি ওটা ওরা চেঞ্জ করে, এটা আমি কোথাও দেখিনি, কোনো হোটেলে এরকম দেখিনি। ম্যাগাজিনস রয়েছে যেখানে ইন্সব্রুকের কামিং উইন্টার সেশন বা 25 নভেম্বর থেকে ডিসেম্বর 22 অবধি কোথায় কোথায় কী কী ফেস্টিভ্যালস হবে তার একটা ডিটেলস রয়েছে। আর এইটার মধ্যে হচ্ছে ওদের যে হোটেল মানে সেন্ট্রাল যে ক্যাফেটা তার মেনিউ চার্টস দেওয়া এবং তার সাথে ওদের কিছু ফিডব্যাক নোটস, ইন্সব্রুক এই সেন্ট্রাল হোটেলের কিছু হিস্ট্রিজ, এইসব জিনিসপত্র লেখা। আচ্ছা, দুদিকে দুটো ল্যাম্পশেড তো আছেই, একটা বড় আয়নাও রয়েছে এদিকে, বড় মানে ঠিক আছে চলে যায় আর কি, কিন্তু রুমটা কিন্তু যথেষ্ট বড় দুজনের জন্য। এরপর আমরা ফ্রেশ হয়ে এক্সপ্লোর করতে বেরোবো এই ইন্সব্রুকের 50তম ক্রিসমাস মার্কেট। এছাড়াও ছোট ছোট আরো ক্রিসমাস মার্কেটস আছে, সেগুলোও আমরা ঘুরে দেখানোর ট্রাই করব। আর তার সাথে কিছু অ্যাট্রাকশনসও ঘুরবো। সেই সকালে মিউনিকের হোটেল থেকে ব্রেকফাস্ট করে বেরিয়েছি, ভাবছি ক্রিসমাস মার্কেটেই কিছু খেয়ে নেব। আমাদের ইউরোপ ডায়েরিজের ভিডিও সিরিজগুলো তোমাদের যদি ভালো লাগে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো। খুব শীঘ্রই আসছি পরের ভিডিও নিয়ে, তোমরা দেখতে থাকো এক্সক্লুসিভ আইনভেক্স ট্রাভেল।